আছে সে শুধু আমার সাথে থেকো সামনে এই পার্টের এজেন্টকে আমাদের কপি দাও। ঠিক করে দেবা। তোমরা জানো যে আমাদের এই রাজ্য সরকারের সময় আমলে এই 18 নম্বর ওয়ার্ডে অনেক উন্নয়ন হয়েছে, সমস্ত জল জমা এই রাস্তা সমস্তটা ঠিক হয়েছে। এই 18 নম্বর ওয়ার্ডে আর জল জমে না, এই ব্রিজ হয়েছে মমতা দিদির সরকারের আমলে, ডাইভারশন লাইন হয়েছে মমতা দিদির সময়ে, পরিশ্রুত পানীয় জল হয়েছে মমতা দিদির সরকারের আমলে। তাই এই পোস্টারে যে নেতাই থাকুক, যে দলই থাকুক, জানবে রাস্তায় মাঠে ঘাটে তোমাদের পাশে তৃণমূল কংগ্রেস সর্বদা থাকবে। সেগুলো জিতে আসার পর করবো, আশীর্বাদ করো, ঠিক আছে? ঠিক আছে, আমি সেচ দপ্তরের সাথে কথা বলছি, অঞ্জন না দেখো তো সেচে কথা বলে আমি কথা দিলাম এটা ইলেকশন চলছে, এখন আমি কোনো দপ্তরে চিঠি লিখতে পারবো না, প্রার্থী হয়েছি যেহেতু ইলেকশনটা মিটলে আমি চিঠি লিখে দেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ বললি ট্রেনটা সামনে ঢাকা করতে হবে, ঠিক আছে? ভোট হ্যাঁ বল, 1 মাস বাকি, তাড়াতাড়ি বড় হয়ে যায়, তোর ভোটার লিস্টে নাম তারপর তুই ভোট দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ অনেক। মমতা দিদি এবার পাঠিয়েছে আমাকে প্রার্থী করে, তোমাদের বিধায়ক আজকে না, আজকে তৃণমূলের প্রার্থী। এখানে পাট্টা দলিল সব পেয়েছো তো মমতা দিদি করিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে? রাস্তা আলো সব হয়েছে, খাবার জল হয়েছে, তাহলে তোমরা সবাই মিলে মমতা দিদির পাশে থাকবে। আর কি বাকি রইল? রাস্তা আলো সমস্তটা পেয়েছো, তোমরা আশীর্বাদ করবে, জোড়া ফুলে ভোট দেবে। সকাল সকাল জোড়া ফুল, পাট্টা দলিল সব পেয়েছো, জল আসছে তো মমতা দিদির, কিন্তু জোড়া ফুলে বুঝতে পেরেছি, পেয়ে যাবে, হয়ে যাবে, ওই কাজটাও হয়ে যাবে, চিন্তা করো না। যখন একটা কাজ হয়েছে ওটাও হবে, চিন্তা। আগের থেকে ভালো, পুকুরটা নোংরা হয়েছিল, পরিষ্কার হয়েছে তো, তোমাদের দাবি ছিল, আমি করিয়ে দিয়েছি। এবারে আমাকে আশীর্বাদ করো, জোড়া ফুলে ভোট দেবো কিন্তু, ঠিক আছে? মমতা দিদির প্রার্থী আমি, ঠিক আছে? পাশে থেকে সবাই অগ্নিশিখা সামনে বেরিয়েছে, অগ্নিশিখা সামনে বেরিয়েছে, অগ্নিশিখা ক্লাবের সামনে বেরিয়েছে, এইটা একই। দেখো ফুলে যেন অ্যালার্জি হবে। আশীর্বাদ করো, দিদির পাশে থেকে সবাই জোড়া ফুলে ভোট দেবে। মিষ্টি জল পেয়েছো? মিষ্টি জল শোনো, মিষ্টি জল পেয়েছো, এবারে মিষ্টি করে জোড়া ফুলে ভোট দেবে, সবাই জোড়া ফুলে। সাধনরা সবাইকে বলবে, যে এখানে ক্যাপসিকাম কিনতে আসবে বলবে দেবো না, আগে বলো জোড়া ফুলে ভোট দেবো, তারপরে, ঠিক আছে?
জিতবে বাংলা। এই ব্যাপারে আমার থেকে এই এলাকা 18 নম্বর ওয়ার্ডের পল্লীবাসী ভালো জানে। 2010-এর আগে এই অঞ্চলে বামপন্থীরা 34 বছর রাজত্ব করেছে। এই অঞ্চলে খাওয়ার জল ছিল না, বর্ষার জল ছিল, কোনো রাস্তাঘাট ভালো ছিল না, একটাও লাইট ছিল না। শুধু 50 ওয়াট 60 ওয়াট ম্যাক্সিমাম 100 ওয়াটের লাইট জ্বলতো। অন্ধকারাচ্ছন্ন ওয়ার্ড ছিল। এই অঞ্চলটা 23টা কলোনি বেষ্টিত অঞ্চল। 34 বছর রাজত্বে 2011 সালের অবস্থা খুব ভয়াবহ ছিল। কিন্তু মামাটি মানুষের সরকার আসার পর 2011 সাল থেকে এই এলাকায় যা উন্নয়ন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই এলাকায় স্বাধীনতার পরবর্তীকালে বিশুদ্ধ পানীয় জল আসলো 2012 সালে। এখানে অধ্যাপক সৌগত রায়ের প্রচেষ্টায় প্রায় 30 কোটি টাকা বাগজেলা খালে ডাইভার্সন হওয়ার জন্য এখানে আর বর্ষার জল জমে না। 23টা কলোনি বেষ্টিত অঞ্চল, একটাও কাঁচা রাস্তা নেই। তাই মানুষ উজ্জীবিত হয়ে আগামী যে নির্বাচন আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার নবান্নে পাঠাবে এবং আমাদের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আবারও প্রার্থী হয়েছে, তাকেও এই বরানগর থেকে বিধানসভায় পাঠাবে। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়, বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দুজনেই বিপুলভাবে জয়যুক্ত হয়ে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে তৃতীয়বারের নির্বাচনে যা জিতেছিল এইবার চতুর্থবারের জন্য নির্বাচনে তার থেকেও বেশি আসন নিয়ে এবার আমরা নবান্নে আবার আমাদের সরকার, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। কেমন সাড়া পেয়েছেন আজকে? সারা তো বিপুল সারা, যেদিকে তাকানো যাচ্ছে জোড়া ফুল জোড়া ফুল জোড়া ফুল। কেন হবে না? এই সরকার প্রায় 100খানার উপরে মানুষের জন্য প্রকল্প করেছে। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে শিশু সাথী প্রকল্প থেকে ধাপে ধাপে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী এবং মৃত্যু হলেও কিন্তু সব বাহিতে সব যেটা মানুষ মারা গেলেও কিন্তু 2000 টাকা। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সরকার মানুষের সঙ্গে আছে। এবং কিছুদিন আগে দেখলেন যুবসাথী প্রকল্প, প্রত্যেক ছেলেরা যারা 25 বছরের ঊর্ধ্বে তারা টাকা পাচ্ছে 1500 টাকা করে। তারপরে লক্ষ্মী ভাণ্ডার যেটা 1000 টাকা ছিল 1500 টাকা 1200 টাকা ছিল, SC OBC 1700 টাকা। মানুষের জন্য যদি ভাবে তার একটি নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ কিছু নয়। আর আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন যেরকমভাবে প্রচার করছে সারা বাংলার জুড়ে, আগামী দিনে খুব ভালো আমরা ফল পাবো। এবং আমাদের অধ্যাপক সৌগত রায় যেইভাবে আমাদের বড়নগর উন্নয়ন করেছে এবং দমদমের উন্নয়ন করেছে, সারা ভালো পাওয়া যাচ্ছে। আর আমাদের বিধায়ক মাত্র 2 বছর ক্ষমতায় ছিল, মাত্র 2 বছর, তাতেই যা সারা পাওয়া গেছে। যদি 5 বছর পূর্ণ ক্ষমতায় থাকে তাহলে আমি বলবো বড়নগরটা আগামী দিনে একটা মডেল বড়নগর হবে। এবং আমি আশা করব যদি আমরা শুধু বিধায়ক না, আমরা বড়নগর থেকে যদি মন্ত্রী হিসাবে সায়ন্তিকা পাই, আমরা খুব খুব আনন্দিত হব। জয় বাংলা।